আজকে আমার মেয়ে আমাকে হঠাৎ করে একটা প্রশ্ন করছে, আম্মু তোমার বাড়ি কোনটা? দাদার বাড়ি তোমার বাড়ি না নানা বাড়ি তোমার বাড়ি? তো আমি অনেকক্ষণ চুপ হয়েছিলাম। তারপর বললাম, আম্মু দুইটাই আমার বাড়ি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা এই তো ভর্তা ভাত বানাইতেছি। আসলে রাইসার আব্বু আজকে বাসায় নাস্তা করবে না, সকালবেলা ডিউটি চলে গেছে। তাই ভাবলাম যে আমরা ভর্তা ভাতই খাই। আসলে সে বাসায় থাকলে হয় কি প্রতিদিনই রুটি না, তা না হলে পরোটা বানাইতে হয়। আর সে বাসায় না থাকলে একটু ভাত খাইতে পারি। আমার মাঝে মাঝে একটু সকালবেলা ভাত খাইতে ইচ্ছে করে, বাঙালি বলে কথা, তো যতই ডায়েটে থাকি না কেন মাঝে মাঝে একটু ভাত খাইতে ইচ্ছে করে। তো মনের সাথে তো আর যুদ্ধ করা যায় না, তাই না? তা আমি মাঝে মাঝেই ভাত খাই। তো যাই হোক, এ পর্যায়ে এই যে সিমটা ভর্তা করে নিয়েছি, তারপর এখন পটল ভর্তা করে নিছি। আসলে পটল ভর্তা, সিম ভর্তা, এই দুইটা ভর্তাই আমার অনেক পছন্দের, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর আজকের ভর্তাটা অনেক মজার হয়েছিল। আর ধোয়া ওটা গরম গরম ভাত দিয়ে ভর্তা খেতে শীতের দিনে কিন্তু অনেক ভাল লাগে। তো যাই হোক, ভাত খাইয়া তারপরে এই তো মেয়েকে আবার স্কুলে আনতে গেছি। তো ফ্রিজে আবার তেমন কোনো সবজি ছিল না, তাই ভাবলাম যে স্কুল থেকে আসার সময় সবজি কিনে নিয়ে আসি। তো হালকা পাতলা কিছু সবজি কিনছে। আসলে আমার কিন্তু বাজার করার অভ্যাস নাই, সবসময় রাইসার আব্বুই বাজার করে। তো মাঝে মাঝে আর কি ঠেক হইলে দু এক সময় আনি। তো যাই হোক, এই যে খুরমাগুলো দেখলেন, এই খুরমাগুলো আমি বাড়িতে যেয়ে গ্রামে যেয়ে খাইছিলাম। আর আমার দেবর একবার আমাকে আইনে খাওয়াইছিল, অনেক ভাল লাগছিল। তো দেখে কেন যেন খাইতে ইচ্ছা করলো, তাই আর কি নিয়ে আসলাম। তো সাথে সবজি নিয়ে আসছে আর ওইটা নিয়ে আসছে আর কি। তো যাই হোক, আয়সাই তো কাটাকাটিগুলো করে নিতেছি। আজকে শুটকি রান্না করব, তা বিভিন্ন রকমের সবজি দিয়া শুটকি রান্না করলে কিন্তু আমার কাছে খেতে অনেক ভাল লাগে, তাই আর কি কাটাকাটিগুলো করে নিতেছি। মেয়ে বলতেছে, আম্মু তোমার বাড়ি কোনটা? মেয়ের কথা শুনে আসলে সেই ছোটবেলা থেকে বিয়ের আগ পর্যন্ত সব কথা মনে পড়ে গেল। বাবার বাড়িতে তখন নিজের চেয়ার, নিজের টেবিল, নিজের খাট, নিজের আলনা সব কিছু নিজের ছিল। আর এখন গেলে সেই জিনিসগুলো আমরা কি বলি, আমাদের আমাদের উচ্চারণটা হয়ে যায়, তাই না? তো কি অদ্ভুত মেয়ে মানুষের জীবন, তাই না? আসলে যে বাড়ি কোনটা আমরাই তো জানি না। তো যাই হোক, এ পর্যায়ে যে মাছগুলো ধুয়ে, তারপর মাছগুলো কিন্তু গরম পানির ভিতর দিয়ে ধুয়েছি, এটা তো দেখলেনই। তা যাই হোক, মাছগুলো ধুয়ে তারপরে এই যে তেলের ভিতর মাছগুলো প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপর সব মশলাগুলো দিয়েছি। মশলাগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে তারপরে এই তো সবজিগুলো দিয়ে দিতেছি। আসলে আজকে কত রকমের সবজি দিয়ে যে তরকারিটা রান্না করতেছি, গুনতে গেলেও মনে হয় ভুল হয়ে যাবে। তো যাই হোক, সব রকমের সবজি দিয়ে শুটকি রান্না করলে আমার কাছে শীতের দিনে খেতে খুবই ভাল লাগে, তাই আর কি রান্না করলাম। তো যাই হোক, খেতে অনেক ভালোই লাগছিল। তো এ পর্যায়ে তো সবজিটা কষিয়ে দিয়েছি, তারপরে তো কিছু সময় নিয়ে সবজিটা রান্না করে নিব। আসলে এই চচ্চড়ি তরকারিটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আর এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা না দিলে এই সিজনের তরকারি আমার মনে হয় কি সম্পূর্ণ হয় না। তো যাই হোক, ধনিয়া পাতাটা দিয়ে আর একটু সময় নিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তারপর বিকেলবেলা মেয়ে খাবে বাঁধাকপির পকোড়া, আবার এই তো পকোড়া বানিয়েছি। মুসুরির ডাল বেটে তারপরে এই পকোড়াগুলো বানাইছি, তো খেতে দারুণ মজার হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।